আসসালামু আলাইকুম। এই যে এই কাঁচামালগুলো আসলে জিও ব্যাগের জন্য আসে। এগুলো চায়না থেকে ইম্পোর্ট করতে হয় এই কাঁচামালগুলো। এই যে জিও ব্যাগের কাঁচামাল এরকম হয়ে থাকে এবং আমরা দেখলাম প্যাকেটিংভাবে কীভাবে আসে চায়না থেকে, এবং এগুলো অনেক ওজন। এই যে পরে এগুলো থেকে ভাঙে এরকম আস্তে আস্তে তুলার মতো করতে হয়। এগুলো যদিও মেশিন দিয়ে সব কিছু করা হয়ে থাকে। মেশিনের নাম বা ব্র্যান্ড আপনাদের আমি দেখাবো, সমস্যা নাই, আপনারা সাথে থাকেন। অনেক সফট, এই ফাইবারগুলো অনেক সফট এবং প্লাস্টিক ফাইবার। যদি আমরা মনে করি জিও ব্যাগে মনে হয় সুতা, কিন্তু আসলে সুতা না, এগুলো সব প্লাস্টিক ফাইবার, যেটা কোকোলা বা 7 আপ বা কোকের বোতল থেকে, প্লাস্টিক বোতল থেকে তৈরি হয়। চলেন আমরা মেশিনের ভিতরে আসলে মেশিনটা দেখি, মেশিনের ভিতরে কীভাবে যায়। এই যে এখান থেকে আস্তে 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 যায়, যদিও অনেক বড় মেশিন। এই যে ভিতরে দেখেন ওনারা আসলে জিও ব্যাগের যে মেন সেট আপটা, ওনারা এই সেট আপটা দিচ্ছে। ঠিক আছে, প্রথমে আগে কিছু অংশ সেট করে দিতে হয়, এই যে ওনারা সেট করে দিচ্ছে এবং অনেক বড় মেশিন। এই যে সাথে চাইনিজেরাও আছে, এই যে দেখেন ভিতরে কাজ করতেছে এবং খুব সাবধানতার সহিত, এবং অনেক রোলার, অনেক প্রসেসের মধ্যে দিয়ে এটি যায় আসলে। এই বেল্ট দিয়ে পরে এই বেল্টে আসে, ঠিক আছে, এবং এই বেল্ট থেকে আবার আর একটা মেশিনে চলে যায়। এই যে পরে এই বেল্ট দিয়ে আস্তে 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 কার্পেটের মতো হয়ে আস্তে আস্তে আসে, এবং এটা দিয়ে লেয়ার বাই লেয়ার, এই বেল্টে আসার পরে থেকে লেয়ার বাই লেয়ার আস্তে 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 সাজানো হয়। যদিও একটা জিও ব্যাগে একটা লেয়ার থাকে না, 5টা 6টা করে লেয়ার থাকে। এই যে লেয়ারগুলো দেখেন, মেশিন দিয়ে এই লেয়ারগুলো দেওয়া হয়ে থাকে, এবং পরে এই লেয়ারগুলোরই আবার মেশিন দিয়ে খুব হার্ড প্রেশার দিয়ে পেস্ট করে আস্তে আস্তে ওই রকমভাবে মোটা তৈরি করা হয়ে থাকে। যদিও এই যে দেখেন কতগুলো লেয়ার দেওয়া হয়েছে, এবং খুব সুনিপুণভাবে এবং খুব আস্তে আস্তে এটা করা হয়ে থাকে, এবং স্টেপ বাই স্টেপ অনেক বড় মেশিন, ঠিক আছে, অনেক বড় মেশিন দিয়ে তৈরি করতে হয়ে থাকে। এই যে আস্তে আস্তে যাচ্ছে এগুলো, এই যে দেখেন কত পাতলা লেয়ার করে দেওয়া হয়েছে, 7টা লেয়ার দেওয়া আছে, এবং এরপরে আবার অনেক ভারী একটা রোলারে যাবে। রোলারের ভিতর দিয়ে এই যে দেখেন, এই রোলারের ভিতর দিয়ে আসতে এটা আবার পিস করে চাপ দিয়ে প্রেশার দিয়ে করা হয়ে থাকে। এই যে মেশিনের, এটা হলো এই মেশিনের নাম। এই যে দিক দিয়ে যায় আসলে কোন রোলার কতটুকু প্রেশার দিবে সেটা প্রেশার নির্ধারণ করে। পরে এই যে প্রথম স্টেপ পার হওয়ার পরে এরকম থাকে। এই যে দেখেন কতগুলো রোলার দিয়ে চাপ দেয়, এবং সেটা আরও আস্তে আস্তে তৈরি হতে হতে যাবে। এটা যদিও একটা নতুন মেশিন একদম, এবং সবেমাত্রই চায়নারা ফিটিং করে এটার কাজ শুরু করছে, প্রোডাকশন শুরু হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে 2 নম্বর লেয়ার, 2 নম্বর প্রেশার দিয়ে ওকে করা হচ্ছে। পরে এইখানে এসে এইখানে আবার হচ্ছে কোনটা কতটুকু সাইজ অনুযায়ী করা হবে, তারপরে 2 সাইডের অংশ এগুলো আস্তে আস্তে কাটা হয়ে থাকে। এখানে কেটে 2 মাথার অংশগুলো বাদ দেওয়া হয়ে থাকে। এই যে দেখেন এই অংশগুলো বাদ দেওয়া হয়ে থাকে, এবং এটা আস্তে আস্তে রোল আস্তে থেকে তৈরি করা হয়ে থাকে, এবং সামনে আরও কাটার আছে, যদি কী সাইজের লাগবে সাইজ অনুযায়ী আসলে কাটা হবে। এই যে আর একটা এখান থেকে কাটছে, যদিও ব্লেডগুলো উঠানো আছে, সব ব্লেডগুলো নামালে যে যে সাইজের ব্লেড লাগবে সে সেই সাইজ অনুযায়ী এখান থেকে কেটে রোল হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন ব্লেড, এরপরে এগুলো আবার ম্যান পাওয়ার দিয়ে আস্তে আস্তে টেবিলে সাইজ অনুযায়ী কাটা হয়ে থাকে। টেবিলে নিয়ে এসে রোল থেকে আস্তে আস্তে এই যে সাইজ অনুযায়ী ব্যাগ বা বস্তা বা জিও ব্যাগ কী মেজারমেন্ট তৈরি হবে সেগুলোকে তৈরি করা হয়ে থাকে, এবং এর সাইডের সেলাইগুলো অনেক মোটা হয়ে থাকে, এবং টুইস্টের সেলাই হয়ে থাকে, ডবল নিডলের সেলাই হয়ে থাকে, এবং অনেক এই সেলাইয়ের সুতাগুলো অনেক মোটা হয়ে থাকে, যাতে করে কোনোভাবে ছেড়ে না যায় বা সেলাই নষ্ট না হয়ে যায় ব্যাগের আগে। এই যে এই মেশিন দিয়ে আসলে সেলাই করা হয়ে থাকে। এই যে এই সুতাটাও প্লাস্টিক সুতা, ঠিক আছে। এই যে এখানে দেখেন 2টা সুই দিয়ে সেলাই করা হয়ে থাকে, 2টা সুই সেলাই থাকে এখানে।
যেন কোনোভাবে সেলাইয়ের অংশ বা সেলাইয়ের সুতা যেন ছিঁড়ে না যায়। এবং এই যে বোর্ডে মেজারমেন্ট দেওয়া আছে কোনটা কত কী পরিমাণে মেজারমেন্ট লাগবে বা কী পরিমাণে ব্যাগ হবে সেটার জন্য মাপার জন্য কম বেশি যেন না হয়। পরে এই ব্যাগগুলো তৈরি হয়ে গেলে সেগুলো কোয়ান্টিটি অনুযায়ী একটা নির্দিষ্ট বান্ডিল করা হয়ে থাকে। এই নির্দিষ্ট বান্ডিলগুলো করা হয় এবং এই বান্ডিলগুলো বেশিরভাগ সময় দেশের বাইরে চলে যায় অধিকাংশ। এবং সাইড থেকে কাটা বা শেষ প্রান্ত বা